হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সরি বন্ধুরা, আজকের পর থেকে এই চ্যানেলে তোমরা এই ইন্ট্রোটা পাবে না, কারণ গোপাল আমাদের সাথে এখন নেই। তাই গোপালের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা সবাই জানো যে আমার ব্লগ যারা যারা দেখো তারা সবাই জানো যে আমার ছেলেকে আমি ট্রিটমেন্ট করার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে এসেছি। তো আজকের পর থেকে তোমাদেরকে আমি এই ইন্ট্রোটা দিয়েই ব্লগ শুরু করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দুষ্টু গোপাল অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে এখন বাজে বিকেল 5টা। তো এখন আমি ব্যাঙ্গালোরে আছি। আর আমরা যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাট থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো, অসাধারণ। আর এখানে একটা মন্দির আছে, এটা নাকি কৃষ্ণা মন্দির নামে পরিচিত এখানে। তবে আমি এখনও এই কৃষ্ণা মন্দিরে যাইনি, যাওয়া হয়নি সত্যি কথা বলতে এটাই। জানুয়ারির 1 তারিখ জানুয়ারির 1 তারিখে আমরা ব্যাঙ্গালোরে এসে পৌঁছেছি। আর আজকে হচ্ছে তোমার জানুয়ারির 27 তারিখ। তো এই 2 দিনে এই কয়দিনের মধ্যে আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি। কারণ হচ্ছে গোপাল আমাদের কাছে নেই। আমি আগেই তোমাদেরকে বললাম গোপাল আছে ওয়েস্ট বেঙ্গলে আর আমরা আছি ব্যাঙ্গালোরে। আমি, আমার হাসবেন্ড, আমার ছেলে। তো আমার ছেলেকে আমি নিয়ে এসেছিলাম তোমার ট্রিটমেন্ট করানোর জন্য। তো এখানে এসে অনেক টাকার বাজেট হয়ে গেছে, অনেক খরচাও হয়ে গেছে। তার জন্য আর কি আমরা ব্যাঙ্গালোর থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে ফিরিনি। তো আমরা ব্যাঙ্গালোরে এখন ছোটোখাটো একটা কাজ করছি। তো আমরা দুই স্বামী স্ত্রী মিলে এখন সিকিউরিটির কাজ করছি। তো আমি এখন ইংলিশ মিডিয়াম স্কুলের একটা সিকিউরিটির কাজ পেয়েছি, তো সেটা করছি। আর তোমাদের দাদাভাই হসপিটালে ডেন্টাল হসপিটালে পেয়েছে, তো সেখানে ও করছে। কারণ দেখো সত্যি কথা বলতে ব্যাঙ্গালোর কিন্তু একটা প্রচণ্ড কস্টলি একটা জায়গা, ঠিক আছে? তো এখানে থাকা খাওয়া সব মিলিয়ে প্রায় অনেক বাজেট হয়ে যায় মাস গেলে। তো আমাদের তো এখানে বসে থাকলে একদমই চলবে না, তাই না? তার জন্য সেই সূত্র ধরে আমরা একটা জব, ছোটোখাটো জবই বলতে পারো সেটা। তো আমার এটা ফার্স্ট টাইম জব হচ্ছে বাইরের দেশে, আর ব্যাঙ্গালোরে আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি। তো যাই হোক, আমরা এখন এখানে ব্যাঙ্গালোরেই কয় মাস থাকবো ভাবছি। কারণ দেখো আমার ছেলের ট্রিটমেন্ট এখনও ঠিকঠাক হয়নি। ছেলে সুস্থ আছে, ওর ট্রিটমেন্ট এখন চালিয়ে যেতে হবে। তো কি বলবো, বলার কিছু নেই। গোপাল আমাদের কাছে নেই, মনটা প্রচণ্ড খারাপ। ইভেন আমার মেয়েটাও আমাদের কাছে নেই। আমার মেয়ে গোপাল দুজনেই ওয়েস্ট বেঙ্গলে শাশুড়ি মার কাছে আছে। আর আমি, আমার হাসবেন্ড, আমার ছেলে, এই কয়জন আমরা মনে করো ব্যাঙ্গালোরে পড়ে আছি। তো ভাবলাম যে ইউটিউবে আমার এই চ্যানেলটায় ব্লগ দেওয়া হয় না। আর ইউটিউবের এই চ্যানেলটা খোলা আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন একটা ইউটিউবার হব। কিন্তু বুঝতে পারছি না যে স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে না আদৌ জানি না কি হবে, কতদূর কি এগোবে। তো এখানে আমরা এই রুমের মধ্যে থাকি। তো বন্ধুরা প্লিজ তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, এভাবে যেভাবে সাপোর্ট করেছিলে সেভাবে এই ব্লগের প্রতি যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি এগোতে পারবো। তো আমার এই ছোট্ট একটা স্বপ্ন ছিল যে আমি একটা ছোট্ট ইউটিউবার হব। তো প্লিজ তোমরা সাপোর্ট করলে আমি সবই পারবো। তো আমি ঘুমোচ্ছিলাম আর কি। তো বিকেলবেলা এখন 5টা বাজে, আর এখানে একটা ছোট্ট আয়না রয়েছে। যেহেতু আমরা রুমের মধ্যে আছি, ভাড়া রুম, যেহেতু এখানে নিজের ঘর বাড়িতে কিছুই নেই, তো সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এখানে সারাদিন কী করি না করি, কখন ডিউটিতে যাই, কখন বাড়ি ফিরি, কখন কী করি, পুরো ব্লগ আমি এই চ্যানেলের মধ্যে আজ থেকে দেওয়া শুরু করব। যেহেতু গোপাল আমাদের আমাদের এখানে নেই, তাই আর কি এই চ্যানেলে এই ব্লগগুলোই আসতে থাকবে। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ।